ডিসেম্বর বীরবল দিবস। সাহিবজাদা জোরাওয়ার সিং ও ফতেহ সিংয়ের অমর আত্মবলিদানকে শ্রদ্ধাঞ্জলি। বীরবল দিবস ও সাহিবজাদা জোরাওয়ার সিং ও ফতেহ সিং বীরবল দিবস প্রতি বছর ২৬শে ডিসেম্বর ভারতের শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এই দিনটি শিখ ধর্মের ইতিহাসে এক অত্যন্ত গৌরবময় ও বেদনাবিধুর ঘটনার স্মরণে উৎসর্গ করা হয়েছে। গুরু গোবিন্দ সিংয়ের কনিষ্ঠ দুই পুত্র সাহিবজাদ জোরাওয়ার সিং ও সাহিবজাদা ফতেহ সিং এর অসীম সাহস ও আত্মত্যাগকে স্মরণ করতেই এই দিবসের সূচনা। ভারত সরকার ২০২২ সাল থেকে এই দিনটিকে জাতীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। মুঘল শাসক ঔরঙ্গজেবের আমলে শিখদের ওপর ভয়াবহ অত্যাচার শুরু হয়। ১৭০৫ খ্রিস্টাব্দে আনন্দপুর সাহিবে মুঘল বাহিনীর সঙ্গে গুরু গোবিন্দ সিংজির যুদ্ধ চলাকালীন তার পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাহিবজাদা জোরাওয়ার সিং ও ফতেহ সিং তাদের দিদিমা মাতা গুজরি সিং সঙ্গে সিরিন্দে পৌঁছান। সেখানে এক বিশ্বাসঘাতক ব্যক্তি তাদের মুঘল শাসক ওয়াজির খানের হাতে তুলে দেয়। সিরহিন্দের দরবারে ওয়াজির খান সাহিবজাদাদের ইসলাম ধর্ম গ্রহণ করার প্রলোভন দেন এবং তার বিনিময়ে আরাম, নিরাপত্তা ও সম্পদের প্রতিশ্রুতি দেন। কিন্তু মাত্র ৭ ও ৯ বছর বয়সের এই দুই শিশু দৃঢ়ভাবে তাদের ধর্মত্যাগ করতে অস্বীকার করেন। কঠোর শীতের মধ্যে ঠান্ডা বুর্জের বন্দি রেখেও তাদের সিদ্ধান্ত টলানো যায়নি। শেষ পর্যন্ত ওয়াজির খানের আদেশে নির্মমভাবে জীবন্ত অবস্থায় ইট দিয়ে দেওয়ালে গেঁথে তাদের হত্যা করা হয়। এই হৃদয় বিদারক ঘটনার কিছুদিন পর মাতা গুজরিজিও প্রাণত্যাগ করেন। সাহিবজাদা জোরাওয়ার সিং ও ফতেহ সিংয়ের আত্মবলিদান আমাদের শেখায় যে সত্য ও ন্যায় ও ধর্ম রক্ষার জন্য বয়স কোনো বাধা নয়। তাদের সাহস ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। তাই তারা ইতিহাসে চিরকাল বীরবল হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।